নবরাত্রির দ্বিতীয় দিনে দেবীর দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণীর পুজো করা হয়। তিনি হলেন নবরাত্রি উৎসবের পূজিত ৯ জন দেবীর মধ্যে অন্যতম। তিনি তার পবিত্রতা ও ভক্তির জন্য পরিচিত এবং ৯ দিনব্যাপী এই মহা উৎসবের দ্বিতীয় দিনের প্রতীক। তার নামের মধ্যেই এক শক্তিশালী অর্থ নিহিত আছে। ব্রহ্ম, যার অর্থ সত্য, পবিত্র, এবং চারিণী, যার অর্থ ধারাবাহিকতা। মা ব্রহ্মচারিণীকে সাদা পোশাকে খালি পায়ে হাঁটতে দেখা যায়। তার ২টি হাত রয়েছে এবং তিনি ডান হাতে রুদ্রাক্ষের মালা ও বাম হাতে কমণ্ডলু ধারণ করেন। রুদ্রাক্ষের মালাটি বনবাসকালে শিবের প্রতি তার তপস্যার প্রতীক। কমণ্ডলু, যা একটি জলপাত্র, তা তার তপস্যার শেষ বছরগুলোর প্রতীক এবং এটি বোঝায় যে তার সম্বল ছিল কেবল জল, আর কিছুই নয়। দেবীর শরীরে সংযুক্ত পদ্মফুল জ্ঞানের প্রতীক এবং সাদা শাড়িটি পবিত্রতার প্রতীক। সঠিক নিয়ম মেনে মা ব্রহ্মচারিণীর পুজো করলে সব ইচ্ছা পূরণ হয় এবং বিশেষ ফল পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি মায়ের অবিবাহিত রূপ। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী হিসেবে পেতে ব্রহ্মচারী হয়ে কয়েক হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। মায়ের এই তপস্যার কারণে তার নাম রাখা হয় ব্রহ্মচারিণী। হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ ২০২৬ সালে ২০ মার্চ শুক্রবার মা ব্রহ্মচারিণীর পুজো করা হবে। তাহলে আসুন আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মা ব্রহ্মচারিণীর পুজো করতে পারি তার পদ্ধতি, মন্ত্র এবং ব্রতকথা জেনে নিই। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এই দিন সাদা অথবা হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ সাদা বা হলুদ রং মা ব্রহ্মচারিণীর অত্যন্ত প্রিয়। যে স্থানে মায়ের পুজো করবেন সেই স্থানটি পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। স্থানটিতে সামান্য গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নিন। ঘট স্থাপন অথবা মায়ের চিত্রপট স্থাপন করে জায়গাটি সাজিয়ে তুলুন। ঘিয়ের প্রদীপ জ্বালান। পরিবেশ শুদ্ধ করার জন্য ধূপকাঠি জ্বালান। যে কোনো পুজো শুরু করবার আগে সর্বপ্রথমে সিদ্ধিদাতা গণেশের পুজো করা আবশ্যিক, তাই ভগবান গণেশের পুজো সম্পন্ন করুন। এরপর পঞ্চামৃত দ্বারা মায়ের স্নান সম্পন্ন করুন। ফুল, অক্ষত, কুমকুম, সিঁদুর, পান, সুপারি, মিষ্টি ইত্যাদি প্রদান করুন। দেবীকে সাদা ফুল, চিনি, ফল এবং মিষ্টি নিবেদন করুন। নিজের পছন্দ অনুযায়ী ক্ষীর ও নৈবেদ্য প্রদান করুন। মা ব্রহ্মচারিণীর মন্ত্রটি জপ করুন। ওং দেবী ব্রহ্মচারিণী নমঃ। তারপর মা ব্রহ্মচারিণীর ব্রতকথা পাঠ করুন এবং আরতি করুন। ভোরবেলা বা প্রাতঃকাল মা ব্রহ্মচারিণীর পুজোর জন্য সর্বোত্তম সময় বলে মনে করা হয়। পুজোর সময় চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নেতিবাচক বা কঠোর শব্দ পরিহার করুন। সাধারণ খাদ্য তালিকা বা উপবাস অনুসরণ করুন। ভক্তির ওপরে মনোযোগ দিন, আচার অনুষ্ঠানের ওপরে নয়। পূর্ণ একাগ্রতার সঙ্গে প্রার্থনা করুন। বন্ধুরা, এবার আমরা শুনব মা ব্রহ্মচারিণীর ব্রতকথা। হিন্দু পুরাণ অনুসারে তিনি তার পূর্বজন্মে রাজা দক্ষের কন্যা দেবী সতী ছিলেন। ভগবান শিবের সঙ্গে সতীর গভীর বন্ধন ছিল এবং তিনি তাকে বিবাহ করেছিলেন। এক বেদনাদায়ক ঘটনার কারণে তাকে অগ্নি উৎসর্গে আত্মাহুতি দিতে হয়েছিল। এরপর তিনি রাজা হিমবান ও রানী মীনার কন্যা পার্বতী রূপে পুনর্জন্ম লাভ করেন। তিনি ভগবান শিবকে তার স্বামী হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন। তখন ব্রহ্মার মানসপুত্র নারদ তাকে কঠোর তপস্যা করার পরামর্শ দেন।
নারদ মুনির কথা শুনে তিনি কঠোর তপস্যা করতে শুরু করেন, যার কারণে তার নাম রাখা হয় ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী। কথিত আছে যে এই তীব্র তপস্যার কারণে মা কেবল ফল ফুল এবং বেলপাতা 3000 বছর ধরে খেয়েছিলেন। শুধু তাই নয়, এরপরে মা বেলপাতা খাওয়াও ছেড়ে দেন এবং 1000 বছর ধরে নির্জলা এবং অনাহারে থেকে তপস্যা করতে থাকেন। কঠিন তপস্যার কারণে দেবীর দেহ দুর্বল হয়ে পড়েছিল। মায়ের কঠিন তপস্যা দেখে সমস্ত দেবদেবী ও ঋষিরা তার কাছে হাজির হন এবং বর দেন যে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে, এবং ঠিক সেটাই ঘটেছিল। মা ব্রহ্মচারিণী প্রেম, আনুগত্য, প্রজ্ঞা, ধৈর্য ও জ্ঞানের প্রতীক। অতএব যারা পরম ভক্তির সাথে তার পূজা করেন তাদের জীবনে সুখ শান্তির অভাব হয় না। তিনি তার ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন। তার পুজোর সময় জবা এবং পদ্মফুল প্রদান করা হয়। মা ব্রহ্মচারিণীর পুজো করলে ব্যক্তির জীবনে নানা প্রকার সুফল হয়। এতে আধ্যাত্মিক ও মানসিক সুফল প্রদান করে। জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। মা তার ভক্তকে দৃঢ় ইচ্ছাশক্তি এবং কঠিন পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবিলার ক্ষমতা প্রদান করেন। বিশ্বাস করা হয় এই পুজো মানসিক চাপ, ক্রোধ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। ভক্ত তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের সমস্যা এবং বাধা দূর করতে থাকে। বাড়িতে পূজা করলে একটি শান্তিপূর্ণ, নির্মল, ইতিবাচক পরিবেশ তৈরি হয়। বন্ধুরা, এই ছিল আমার আজকের মা ব্রহ্মচারিণী পুজোর সম্বন্ধীয় একটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আসছি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।